পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আলোচনা করতে বলেছেন। আমি আপনাদেরকে বলবো, আমার নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিল কি ছিল না? আমার নবী 40 বছরে নবুয়তি পাওয়ার আগেও নবী ছিল কিনা? 63 বছরে নবী শরীয়তের পর্দার আড়াল হওয়ার পর নবী আসে না নাই? কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? যারা বলবে নবীর উপরে নবী আসবে, তারা কোনদিন ঈমানদার হতে পারে না। আমার নবী বলেছিলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যারা বলবে নবীর উপরে নবী আসবে, এরা হলো কাদিয়ানী। কাদিয়ানীরা কোনদিন মুসলমান হতে পারে না। আমার মনে হয় কাদিয়ানীরা বহুত বাইরে গেছিল, এখন বর্তমানে কাদিয়ানীদের লাগাম ধরার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কোন সংস্কার যদি বাংলাদেশে হয়, 1 নম্বর সংস্কার হবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কারণ ওরা আমার নবীকে শেষ নবী মানে না। নবীরে যে শেষ নবী মানে না, তারা মুসলমান নাম ধারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াজ হবে ইমানি আলোচনা, কোন ঘটনা নয়, কোন ধরনের ঘটনা নয়, শুধুমাত্র চেতনা নিয়ে কথা বলা হবে। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার ধরা দামে এসেছেন। সবাই খুশি হয়েছে, একজন খুশি হতে পারে নাই, তার নাম হলো মিস্টার মালাউইন্না। এই মিস্টার মালাউইন্না ইবলিসের নাতি, এখন বাংলার জমিনে আছে না নাই? ইবলিস নিলবিস, ইবলিস নিলবিস খবিস, এই খবিস এখনো বাংলার জমিনে আছে। এ বন্ধুরে, সব জায়গায় দলিল খুঁজছো না, দলিল খুঁজাই মানসুর হাল্লাজ রে পোড়াইছে। শরীয়তের মোল্লার শরীয়তের ফতোয়া দিছে, মানসুর হাল্লাজ আশেক হৃদয়ে আছে না না? হায় রে, এ আমার বুড়িশ্বরের বাবা, ও নাসিরনগরের বন্ধু, কি দিয়া নবী চিনাইতাম। নবী দুনিয়াতে আসার পরে হালিমার ঘরে যখন গেছে, মা হালিমার 1 স্তনের দুধ আমার নবী পান করে, আর 1 স্তনের মুখের মধ্যে জোর করে মুখ লাগাইতে পারে না। জিজ্ঞাসা করা হলো, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, 1 স্তনের দুধ পান করেছেন, আর 1 স্তনের মধ্যে কেন মুখ লাগান নাই? কয়, আমার একটা দুধ ভাই আছে, ওই স্তনটা আমার দুধ ভাইয়ের জন্য আমি রেখে দিতাম। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, নবী ছাড়া এমন ইনসাফ শৈশবে আর কেউ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন নবী, যিনি দুলনার মধ্যে শোয়া অবস্থায় বয়স মাত্র 2 দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। শুধুমাত্র দুলনা লড়ে আব্বা, নবীর দুলনা মুবারকটা দেখা দেখা আকাশের চাঁদের দুলতেছে। নবীরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, শৈশবে আমরা দেখেছি বিনা বাতাসে দোলনাটা লড়ছে, কেমনে গো বিনা বাতাসে দোলনা লড়ে? নবী আমার ডাক দিয়া বলে, বিনা বাতাসে লড়ে নাই রে, যদিও বাতাস ছিল না, এখানে একটা প্রেমের বাতাস ছিল। কয় কেমনে লড়ছে? কয় দোলনাটা লড়াইছে হযরত জিবরাইল, আর উপরে যে চাঁদটা দুলতেছিল, আমার আল্লাহ চাই নাই শৈশবে আমার সঙ্গে দুনিয়ার কেউ খেলাধুলা করুক। এই জন্য আমার আল্লাহ আমার সম্মানে আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানায়া দিছে।
আরে আমার নবী তো এমন নবী, যেই নবী আকাশের চাঁদকে দুই ভাগ কইরা ফেলাইছে। এ যুবকের দল, কি দিয়ে আমি ওয়াজ বুঝাইতাম রে বাবা। এই জন্য আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন ছোটবেলায় দুনিয়ার মধ্যে আইসাই তিনি বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর নিজের সাক্ষী আমার নবী নিজেই দিয়ে দিয়েছেন। আমার নবী সাক্ষী দিয়েছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই জন্য আমার আল্লাহ বলেন পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে, আপনাকে ডাকার জন্যে আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীকে পাই আমরা খুশি না বেজার? এখন খুশি, নবীর শুভ আগমনে খুশি হতে হবে। এটা কোনো মোল্লার সিদ্ধান্ত নয়, এটা হলো আমার আল্লাহর সিদ্ধান্ত। আমার আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, ফজল মানে হলো দয়া, ফজল মানে হলো অনুগ্রহ এবং রহমত পায়। দুইটা জিনিস বললেন। এক নম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়। দুই নম্বর, তারা যদি কোনো রহমত পায় ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। বাংলা যেটার নাম আনন্দ, আরবিতে সেটার নামই হলো ঈদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ফজল মানে কি? আল্লাহর দয়া মানে কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম দুই প্রকার, এলমে যাহির, এলমে বাতিন। আবার বালাগাত মানতিকের কায়দায় এলেম আবার দুই প্রকার। একটা হলো ইলমুত তাসাফফুর, আরেকটা হলো ইলমুত তাসদিক। আবার এলেমটা দুই প্রকার, ইলমুল বালাগাত, ইলমুল ফাসাহাত। আবার এলেমটা আবার চার প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। আবার এলেমের মধ্যে আরেকটা এলেম আছে, ওই এলেমটা অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না। ওই এলেমটা অর্জন করতে গেলে বড় হুজুরের কাছে যাওয়া লাগে না। ওই এলেমটা অর্জন হয় কামেল মুর্শিদের কাছে গেলে। সুবহানাল্লাহ কোন রে? আরে কত আল্লাহু আকবার কোন না গেলে গা? ওই আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ওই এলেমটা সিনজিওয়ালা অর্জন করতে পারে। ওই এলেমটা কোদাল দিয়ে মাটি কাটে, ওই বেটাও হাসিল করতে পারে। ওই এলেমটার নাম হলো এলমে লদুনি। সুবহানাল্লাহ কয় না রে বাবা? এই এলেমটা ডাইরেক্ট আমার আল্লাহর পক্ষ থেকে বান্দার সিনায় আসে, একমাত্র রিয়াজতের দ্বারা, সোহবতের দ্বারা, আল্লাহর ওলির সান্নিধ্যের দ্বারা। জোরে জোরে কে মারহাবা বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফজল মানে হলো এলেম। এই এলেমটা বড় নিয়ামত জিনিস রে বাবা। আল ইলমু ইলমান, এলেমটা দুই প্রকার। কোরআনুল কারীম খুঁজা দেখেন, কোরআনের অক্ষর দেখতেছেন বা, বান নিচে নোক্তা আসেনি, তার উপরে দুইটা আসেনি, সার উপরে তিনটা আসেনি। গুরাইয়া কিন্তু লক্ষণ একটাই, ফুটার বেশ কম। হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বিসমিল্লাহ লিখতে বা লাগে। বা শব্দের তাফসীর যদি আমি করি,
60টা উটের বোঝা হবে, এরপর বিসমিল্লাহর তাফসীর লেখা শেষ হবে না। আপনি মুফাসসির, হ্যাঁ? অতই সোজা তাফসীর করা, এতই সোজা। ধোঁকা দিয়া বোকা বানান না, তাফসীর করেন না, অতই সোজা। তাফসীর করতে গেলে বেলায়েত লাগবে। আপনার কষ্ট হচ্ছে? আমি একবারই বলছি, আমি কোন হচ্ছে ঘটনা বলতাম না, যে এগুলো আমাদের ইমানের খোরাক বর্তমান প্রেক্ষাপটে খুব জরুরি, আমি সেইগুলো বলার চেষ্টা করব। মারহাবা খান। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার। এরপর আরেকটা তাফসীর দেখলাম, লেখা আছে আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো। ফজল মানে হলো দুইটা। একটু আগে বললাম ফজল মানে একটা, এর নাম এলেম। আর এখন বলতেছি ফজল মানে হলো তাফসীরের ভাষায় দুইটা। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো ইসলাম। আমরা ইসলাম পায়া খুশি না বেজার? একদিন না প্রতিদিন? এটার নামই হলো ঈদ। আল্লাহ বলছে ফজল পাইলে তোমরা আনন্দ করো। এই জন্য যেই মৌলবী কইব ইসলাম পাইয়া আমি খুশি না, এই মৌলবী না, এই মৌলবী ইরানের ডলার খাইয়া কালার ফালড়িয়া ফালাইছে। আমরা ডলার খাইয়া কালার ফালড়াই না, মরলে মরে যাবো গা। কথা কোন ঠিক না বেটি? অনেকে কইছে এইবার তাহিরের খবর আছে রে। তাহিরি কোরআন সুন্নাহ নিয়ে কাজ করে, তার ভয় নাই। এ যুবক, কোরআন পায়া খুশি না বেজার? যদি কেউ বলে আমি বেজার, সে কি মুমিন না বেঈমান? আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো, আর সাহাবায়ে কেরাম বলছে ফজল মানে হলো কোরআন, ফজল মানে হলো ইসলাম। এখন এরপরে এই কোরআনটা আমাদের নাসিরনগরে আছে না নাই? ঘরে ঘরে আছে না নাই? এই কোরআন থাকলে শান্তি লাগে কি লাগে না? এখন নাসিরনগরের সব মিল্লা যদি কোরআনটারে গাট্টি বেঁধে তিতাস নদী ভাষায় দেয়, কোরআনের কোনো অসুবিধা হইব? কে রে? এটার হেফাজতের দায়িত্ব কি মোল্লার কাছে না আল্লাহর কাছে? আমরা ওই চিন্তায় কথা বলি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতের মধ্যে রেখে দিয়েছি। এই কোরআন আমার নবীর উপরে 23 বছর নাজিল হইছে। কয় বছর? সুদীর্ঘ 23 বছর পর্যন্ত কোরআন আমার নবীর উপরে নাজিল হইছে। তোমরা কোরআন তাফসীর করো, কোরআন কোরআন বলো, আর কোরআনটা যার উপরে নাজিল করছে এই নবীর না মানলে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহু আকবার। হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন, বাবাজিরারি, টান্ডা মনে আসেনি রে বাবা। আমি আস্তে আস্তে ফাগলা টান দিমু। তবে একটা কথা কইয়া দিয়া যায়, আশিকে রাসূল যদি রিকশাওয়ালা হয়, তার পায়ের ধুলা আমার জিহ্বা দিয়ে পরিষ্কার কইরা দিমু। আর দুশমনের রাসূল যদি 10 তলার মালিক হয়, তার ছায়ার মধ্যে আমি পা দিতে রাজি না। এ দুই হাত সোজা করে বলো, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বলো। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। আল্লাহু আকবার বলেন। আমরা নবীর জন্য পাগল, নবীর শান শুনলে আমাদের ভালো লাগে। অনেক অপেক্ষা করি কখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে। কথা বলেন ঠিক কিনা বলেন বাবা। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
مولانا محمد وعلى مولانا محمد اللهم وعلى آل سيدنا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি তুমি মোদের পহরের তরি তুমি তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশা হাত তুলবেন না আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নাসির নগরীর বাবা দিরা গো ও আশুরাইনের বাবা ও আমার বরেশ্বরের বাবা নাসিরপুরের বাবা যে যেখান থেকে এসেছেন সবাইকে আমি বলে দিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে যখন কোরআনটা নাজিল হয়েছে ওই কোরআনটা নাজিল হওয়ার পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আরে খাদিজা আবার কে এই পৃথিবীর মধ্যে একটা মহিলা যার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা আজ এই মহিলাটারে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছে বড় বড় করে কোন সুবহানাল্লাহ স্বয়ং আল্লাহ নবীর এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিছে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হলো আমার নবী এসে আমারে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমারে কম্বল দিয়া সরায়া ধরো ওই মুহূর্তে আমি দেখেছি নবীর কপাল মুবারকটা এমন ভাবে ঘামতেছে নবীর কপাল মুবারকের এই ঘামের পসিনা মুবারকের ফোঁটাগুলো মণি মুক্তার মতন চিকচিক করেছে এই জন্য আমি আরেকটা হাদিস বলে দিয়ে যাই এক যুবকের দল আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাইয়া দেয়া যায় রে বাবা বিহি ক্বালা হাদাসানা আবু নুআইমিন قال حدثنا زهير عن أبي إسحاق قال سأل رجل البراء بن عازب أكان وجه رسول الله صلى الله عليه وسلم مثل السيف قال لا بل مثل القمر হযরতে বারা ইবনে আযিব হযরতে আবি ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সুইলা সাআলা রাজুলুল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ আপনি আমাকে বলেন না নবীর চেহারা মুবারকটা কি তলোয়ারের মতন টিক 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 করত বারা ইবনে আযিব বলেন না 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 নবীর চেহারা মুবারক তলোয়ারের মতন টিক টিক করত না
বাল মিসলাল কামার, আমার নবীর চেহারাটা চাঁদের চাইতে আরো চিকচিক করত। এই তারার দল, ভালো করে বুঝো, অভাবীর দল। قال حدثنا محمد بن سعيد اخبرنا عبد الرحمن بن محمد صلى الله محمد عن اشعث بن سوار عن ابي اسحاق رضي الله عنه عن جابر بن سمرة رضي الله عنه قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة إضحيان وعليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر قال هو أحسن في عيني من القمر। হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال তিনি বলেছেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরত জাবির ইবনে সামরা বলেন, আমি নবীজিকে রাতের বেলা গায়ের মধ্যে চাদর পরিহিত অবস্থায় দেখতে পেলাম। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার। রাতের বেলা যখন নবীকে আমি চাদর পরিহিত অবস্থায় দেখেছি, ওই মুহূর্তে আমি একবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইছি, আর একবার চাঁদের দিকে তাকাইছি। ফালা হুয়া আহসানু ফি আইনি মিনাল কমার। আমার চোখের মধ্যে আমি লক্ষ্য করেছি আল্লাহর হাবিব চাঁদের চাইতে আরো সুন্দর। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তুমি আমি রৌদ্র দিয়ে হাঁটলে, চাঁদের আলোতে হাঁটলে গায়ে থেকে ছায়া পড়ে, কিন্তু আমার নবীর চেহারা মুবারক থেকে কোনো ছায়া পড়তো না, আমার নবীর বডি মুবারক থেকে কোনো ছায়া পড়তো না। আমার নবী হইল নূরুন আলা নূর। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা কোরআন শরীফটাই কোনো নবীর চরিত্র। কোরআনের মধ্যে যেমন ভাবে কোনো দোষ নাই, ত্রুটি নাই, আমার নবীর চরিত্রের মধ্যেই কোনো কলঙ্কের দাগ নাই। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা আমার নবী কেমন সুন্দর? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীরে দেখতে যাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল কাটছে, টের পাই নাই। আর আমার নবী এত সুন্দর, আমার নবীরে যদি মিশরের মেয়েরা দেখত, তাদের কলিজা কাইটা টুকরা টুকরা বানায় ফলাইতো, যারা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার বলেন না। আমার বড় কষ্ট লাগে, আমার বড় দুঃখ লাগে, মানুষ যায় না কেমনে সত্য গোপন করে, আর নবীরে কেমনে আমরার মতো মানুষ। আরে নবী এমন নবী যে যার চোখ থেকে আমার আল্লাহ পর্যন্ত গোপন নাই। এই জন্য আমার নবী তোমার জন্য কি না করছে, পাথর আঘাত খাইয়াও নবী উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী, আপনার নবী এত কান্না করেছেন উম্মতের জন্য। নবী যখন তায়েফের জমিনে গেছে, ওই তায়েফের মধ্যে যুবক যুবক পোলাপান আমার নবীর পাথর দিয়া ডিল মাইরা মাইরা মাথা মুবারকটারে ফাটাইয়া ফেলাইছে, পিঠ মুবারকের মধ্যে রক্ত মুবারক ভাসতেছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ের নবীজি, আপনার বদন মুবারকের রক্ত মুবারক, আপনার মাথা মুবারকের রক্ত মুবারক, আপনার চেহারা মুবারকের রক্ত মুবারক। ইয়া রাসূলুল্লাহ, একটা বার আমারে কন্যা, আমি তায়েফের পাথর দিয়া এই তায়েফের কাফেররা মাটির সঙ্গে মিশাইয়া দেই। আমার নবী বলে, আমি তো গজবের নবী না, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই যে কোরআনের আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ যে বলছে, আমি তোমাদেরকে ফজল দিলাম, আনন্দ করো, আমি তোমাদেরকে রহমত দিলাম, আনন্দ করো। এখন এখানে ফজল দিয়া পাইলাম এলেম, ফজল দিয়া পাইলাম কোরআন, ফজল দিয়া পাইলাম ইসলাম, আর রহমত দিয়া বুঝাইছে আমার নবীরে। এখন নবীরে পাইয়া খুশি না বেজার? আর যখন খুশি না বেজার?
আমার নবী বলেন, আমি নবী এই সোমবারে দুনিয়াতে তাশরীফ এনেছি, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। নবীর মিলাদ নবী নিজেই আমল করেছে। এই জন্য যুবক এখনো কি বুঝেন না? আপনারা দলিল দেন নবী রোজা রাখে নবীর জন্মদিন পালন করছে। আপনারাও নবীর বেশি ভালোবাসলে রোজা রাখেন সোমবারে। আরে নবী তো সোমবারে রোজা রাখছে। ঈদ তো কোন সময় রবিবারও হয় কি হয় না? আরে আমরা তো যতগুলা পীরের দরবার আছে ম্যাক্সিমাম দরবারে যায় দেখেন অসংখ্য মানুষ সোমবারে রোজা রাখতেছে। ইবাদত বন্দি কইলে আপনারা ক্যানভাস করে ইবাদত করা লাগতো না। রোজা রাখলে ক্যানভাস করার দরকার নাই যে আমরা রোজা রাখি, কারণ আমার নবীর রহমত, এই রহমত পাই আমরা মৃত্যুর আগ পর্যন্ত আনন্দ থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাগারাগি নাই, গুসা নাই। ওলামায়ে কেরামরা বিভাজনের সময় নাই, এখনো সময় আছে। আপনার ভালো না লাগলে জুলুসের দিন খেতা মোড়াইয়া ঘুমাইয়া দেখেন। আমার ভালো লাগছে আমি রুদ্রে যাইয়া পূর্ব অসুবিধা নাই। এই জন্য রাগারাগি গুসাগুসি কইরেন না। বন্ধু আমার নবী, আপনার নবী তায়েফের জমিনে জিব্রাইল যখন বলছে নবী গো একটাবার বলেন না পাথর দিয়ে এদেরকে মাইরা ফেলাই, নবী বলছে না রে না, আমি ইসলামের দাওয়াত দিমু কার কাছে? এরপরে আমার নবীজি ওই তায়েফের জমিনে একটা পাথরের মধ্যে হেলাম দিয়া বসছে। যে পাথরটার মধ্যে হেলাম দিয়া বসছে পাথরটা দেখে আসছি। আমি দেখলাম পাকিস্তানিরা মোবাইল দিয়া দিয়া পাথরটার ভিডিও করতেছে। আমার বলতেছে হাজি হাজি এই পাথরটা কি জানো নি? এই পাথরটা হলো আমার নবী রক্ত মুবারক লইয়া যে বসছিলেন। লাল লাল দাগগুলা যে দেখতেছো এইগুলা আমার নবীর রক্ত মুবারকের দাগ লেগে আছে। ওরা ভিডিও করতেছে, আমি আর ভিডিও করি না। যেই মাত্র শুনছি নবীর রক্ত মুবারক পাথরের মধ্যে লাগা রইছে, আমি বাংলাদেশের পাগল আর যাইতে পারি আর না পারি পাকিস্তানিদের পাওয়ার সিফা দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরটার মধ্যে যায়। কেডা শিরিকের ফতোয়া দিব, কেডা বেদাতের ফতোয়া দিব, ইত্তানের দাঁড় না। ওরা যদিও কয় আমার শিরিক, আমি বলবো এটাই পীড়িত। জোরে কোন ঠিক কিনা? ওরা তো শিরিকে বুঝে না, পীড়িত বুঝে না। ওই পাথরটা যখন ভিডিও করতেছে আমি পাওয়ার ফাঁক দিয়া যাইয়া পাথরটার মধ্যে যাইয়া নিজের জিহ্বা দিয়া পাথরটারে চাটতে শুরু করলাম। বড় মজা লাগলো। একটু পরে পাকিস্তানি আমার ফাগলামি জিজ্ঞা কই মসজিদে চলো। পাশে একটা মসজিদ, এই মসজিদের চতুর্পাশে দেখলাম কাঠ দিয়া দিয়া ঠিয়া দিয়া রাখছে। শিয়ারা ওই ওই যে এই গাছের যে কাঠগুলো আছে এগুলো আগুন দিয়ে পুরাই ফেলাইছিল, এখনো ঘরগুলা পুরা আছে। ওই মসজিদের মধ্যে যাইয়া দেখলাম চতুর্দিকে মসজিদটা শুকনা, পাহাড়ের কোনা দিয়া যে মসজিদের একটা কোনা আছে ওই কোনার মধ্যে দেখলাম একটা কোনা জায়গাটা ভিজা। এখন ভিজা জায়গাটা দেখে জিজ্ঞেস করলাম ভিজা কি লেগা? কই আমার নবী পাথরের আঘাত খাইয়া মসজিদের মধ্যে নামাজ পড়তে আইসা সেজদা দিয়েছে, উম্মতের জন্য কেন্দেছে। এই জায়গার মধ্যে পানি মুবারক পড়ছে, সব জায়গা শুকনা হলো, এই জায়গাটা সেই দিন থেকে আজও ভিজা রয়েছে। এখন আমি কি করব? অন্ধকার এসে আজান দিব, ভিতরে বাদ দিও ধরাই না। অনেক নিদর্শন গুলা সৌদি আমরা বিলুপ্তি করে ফেলাইতেছি, পাথর দিয়া দিয়া চিহ্ন রাখতেছে মানুষ। এরপরে যখন দেখলাম সুন্দর করে কোনার মধ্যে জায়গাটা ভিজা, আমি তো বাংলায় নবীর পাগল, আমি তখন কি করলাম ভিজার মধ্যে হাত দিয়া মর দিলাম, দিয়া এই জায়গার মধ্যে বালু সহকারে এমন ভাবে চেহারার মধ্যে মালিশ করলাম, গলার মধ্যে পানি মুবারকটা মালিশ করলাম। এরপর আমার মন ভরে না, পায়ের ভিতরটা যাইয়া আমার জিহ্বা দিয়া বালু আর পানির মধ্যে চাটতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি ওই যে যখন চাটতে শুরু করলাম এই জায়গাটা এত সুঘ্রাণ লাগছে, জিন্দগিতে আমার নাকের মধ্যে এত সুগন্ধ লাগে না। ওই নবীরে কেমনে বলে আমার মতো তোমার মতো মানুষ আমার পরে আসে না, যেই নবী ১৫০০ বছর আগে উম্মতের জন্য কেঁদেছেন। আরে বাবা নামাজ করো, নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মেম্বারের সালাম দিলে নামাজ বাতিল। নামাজ করো, চেয়ারম্যানের সালাম দিলে নামাজ বাতিল, আর নামাজের ভিতরে আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। আল্লাহু আকবার কইতেন না? আমার নবী, আপনার নবীকে ভালোবাসতে হবে জাবেরের মতো। নবীজি পরীক্ষা খনন করতেছেন, গর্ত করতেছেন, পাথর ভাঙতেছেন, ওই মুহূর্তে জাবের আদাতে দেখতেছেন আমার নবীর পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে রাখছে। নবীর খাবার নাই, নবীর পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে রেখেছে। জাবের আদাতে কেমন আসে কার মতো হতে হবে খেয়াল করেন না। আমার ছোট্ট সোনামণিরা তো জানে না কিছু, এদেরকে জানাতে হবে ইতিহাস। আপনারা জানেন, এদেরকে জানাতে হবে।
হ্যাঁ? তো শুনুন, আমার জাদুমণিরা তো জানে না, এদেরকে জানাই। মারহাবা গণ, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে পাথর দেখেছি, আমার মন চাচ্ছে আমার গরিব আলোয় আপনাকে একবেলা খাওয়াবো। আর বড় বীরে বলেন না সুবহানাল্লাহ, গণ না, একবেলা কি করব? আরে বাপ রে, কারে দাওয়াত করছে? রাহমাতুল্লিল, এটা সাধারণ জিনিস না। হ্যাঁ, এবার রাসূল বলছেন, জাবের, কাজ করতেছি সবাই, গাম জড়তেছে সবার, ক্ষুধা হইল সবার, তুমি আমার একলা দাওয়াত করছো। ঠিক আছে যাও, আমি একলা যাইতাম না, আমার সঙ্গে কাফেলা লয়ে যাবে। জাবের কি খুব বড় লোক সাহাবী, গড় কোন রকম খাবার টাউন আছে। আবার মনে মনে নবী তো জানেই যে আমার ঘরে কিছু নাই, নবীর একলা দাওয়াত করছি, কোন রকম খাওয়াবো, এখন বলে কাফেলা লয়ে যাইবো, সাথে কেমন লাগে? জাবের কো দত্তুরি, এই চিন্তা আমার করে লাভ নাই। যেই নবীজি খালি লুটার মধ্যে আঙ্গুল ধরলে আঙ্গুল থেকে পানি ঝরে, যেই নবীজি খাওয়ান অল্প দিয়া ঢাকটা লাগাইয়া দিলে মানে আনলিমিটেড খাওয়াইতে পারে, এই নবী আমার বাড়ির যাইবা, আমার চিন্তা করে লাভ নাই। দৌড় মারছে, কই গো কি নবীরে দাওয়াত করছে, কি খাওয়াইবেন? কই কি রে, বকরিটা আছে না, বকরিটা জবাই করবো, আর রুটি তো আছে গরম গরম। সুন্দর করে বকরিটা জবাই করছে, গোস্ত টুকরা টুকরা কইরা সুন্দর করে রান্না বসাই দিছে। এই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা ছেলে জানেন সবাই, তারপরে পোলা পানি জানেন। আয়েশা কই, কি রে আমরা বকরিটা কই? এক ভাই আরেক ভাইরে কয়, বকরি তো জবাই করে ফেলাইছে। এক ভাই আরেক ভাইরে কয়, জবাই আবার কেমনে করে? কয়, তুই একটু শুয়া যা, আব্বার শরীরটা দিয়া তোর একটু দেখাই। এক ভাই শুয়ে গেছে, আরেক ভাই সুন্দর করে ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালায়া দেহ থেকে কেল্লা আলাদা করে ফেলাইছে। একটা কিচিমিচি আওয়াজ শুনে মা দৌড়ায় আয়েশা দেখতেছে গলা আলগা করে ফেলাইছে। ওই সন্তান মার ডরে আরো তৈল, আপনার মনে করেন পাথরের পাহাড় এরিয়া, পাহাড়ের মধ্যে যায় উঠছে, ওখান থেকে পইরা যায় খুসুটকায় পইরা ওই ছেলেটাও মারা গেছে। এখন চুলার মধ্যে হলো নবী পাকের মেহমানদারের রান্না, ওই দিক দিয়ে আপন জনের রক্তের চিহ্ন, সন্তানের আবার নিজের কলিজার টুকরা। মা সন্তানের কাটা লাশ দেখলে কি শান্তি লাগে? চোখ দিয়া পানি ঝরতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলতেছে, কি গো রান্না কি শেষ হইছে? খুশি কি? কান্দাছে। কান্দো কি লাগা? কো কান্দি, আপনি যে বকরি জবাই করছেন, আপনার পোলা তো একটা আরেকটা দেখাইতে যায়, একটা জবাই করে ফেলাইছে, আরেকটা তো থেকে ফইরা মরে গেছে, দুন্ডই তো মারা গেছে, এর লাগে কান্দাছি। খবরদার, আরেকটা সাউন্ড তুল, আরেকটা খবরদার, তুমি কান্দো কেন? তুমি কি জানো না, আজকে যিনি আসতেছে তাকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। তুমি কি জানো না, আজকে যিনি আসতেছেন তাকে মার চাইতে বেশি ভালোবাসতে হবে। তুমি কি জানো না, আজকে যিনি আসতেছেন তাকে বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। যার ভালোবাসা বেশি, তার সামনে অন্য ভালোবাসা দিয়ে কান্না যাবে না, চোখের পানি মুছে ফেলো। কি বলেন? হ্যাঁ, তুমি যদি কান্না করো, আমি যদি কান্না করি, আমাদের জাবেরগিরি শেষ হয়ে যাবে। খবরদার, হাসি মুখে থাকবে। রাসূল আসতেছে। কে আসতেছে? রাসূল আসতেছে। আল্লাহর হাবিব, খুব মনোযোগ। এই দিক দিয়ে রান্না হইতেছে, আর জাবের তার স্ত্রীর ডাক দিয়ে বলে, শোনো গো, দুইটা লাশ দুই জায়গায় পড়ে আছে, রক্ত পড়ে আছে, সব রক্তগুলো ভালো করে মুছো। নবী যদি দুইটা দেখে রক্ত, প্রশ্ন করবে রক্ত কিসের, জবাব দিতে পারবো না। একটা সাদা বস্তা লাও, দুইটা সন্তানরে গোল করে ভিতরে ঢুকায় মুখটা বাইন্দা গড়ের কোণার মধ্যে ফালাইয়া রাখি। জামাই বউ দুইজন মিল্লা চাঁদের মতো সুন্দর এই সন্তানগুলোকে বস্তার ভিতরে ঢুকাইয়া গড়ের কোণার মধ্যে রাইখা দিয়া জামাইও খুশি, বউ খুশি। দুইজন সুন্দর করে ডেক্সিগুলো নামাইয়া খাবার রেডি কইরা নুরু নবীর সন্ধানে পন্তপথে তাকাইয়া রইছে। আর এই দিক দিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন
আপনজন সব গুলারে লইয়া তিনি জাবেরের বাড়িতে আসতেছে। ওই জাবের বর্তমানে তাকায় রইছে, চোখের মধ্যে সন্তানের লাশ আর আনে না। নবীর চেহারা মোবারক করে বাসায় বসিয়া বর্তমানে তাকাইয়া দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। বলো না যুবক ভাইরা, বলো তোমরা সাইয়েদুল মুরসালিন পোলাপান সবাই বলো, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায়। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলি। ফিরে পেত এ নয়ন নূরেরই আধার, দেখা দাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন। এই বইটা নিয়ে যান 50 টাকা দিয়ে, কাজে লাগবে, অনেক বছর আছে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের নাচবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার দেখে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে তোমার। দেশে যাই কত আশিকান, এ অদম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যাই কত আশিকান, এ অদম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার। ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমায়। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না, কলিজাটা ফেটে যায় কথাগুলো বলতে। ও নবী গো, একটা বার তাকায়া দেখেন, আপনার সাহাবীর শান গাইতেছি আর আপনার সাহাবীর কুরবানি নিয়ে আলোচনা করতেছি, কিন্তু বুড়িশ্বরের মানুষগুলো চোখের পানি ছল ছল করে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, জবানটা খুলা কোন ইয়া রাসূলুল্লাহ, আর দিলটা নরম করে কোন ইয়া রাসূলুল্লাহ। কাফেররা আপনাকে দেইকা পাথর মারছে, বুড়িশ্বরের অবস্থা তাকায়া দেখেন। আমি নবীর শান গাইতেছি, 1.5 ঘন্টা হয়ে যাইতেছে, একটা মানুষ লড়াচড়া করে নাই। এটার দ্বারা প্রমাণ হয় নবী গো, কাফেররা আপনার দেইকা পাথর মারছে। বুড়িশ্বরের মানুষ যদি আপনারে পাইতো, কাফেররা তীর মারলে আপনার সামনে দাঁড়াইয়া বুড়িশ্বরের মানুষগুলা কাফের তীর নিজের বুকে নিয়ে আনিত, আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিত না। ঠিক কি না বাবা? নবীর জন্য জীবন দিতে চান কি চান না? এখনো যদি এই নাসিরনগরের জমিনে কেউ
জীবন দিতে চান কি চান না? সুন্নিরা পানের জলে বেশি আসা কচুরি পানা নয়, সুন্নিরা নবীকে 100% হৃদয়ে ধারণ করে। সুন্নিরা মারামারি বিশ্বাস করে না, সত্যতা বিশ্বাস করে না, দুশ্মনী পছন্দ করে না, সন্ত্রাসী পছন্দ করে না, ডুবাবাজি পছন্দ করে না, মাজারে চেষ্টা করে না। সুন্নিরা মাজারে জিয়ারত করে, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। এই জন্য সুন্নিদের বিরুদ্ধে অবস্থান নিলে এই দেশের তাওহীদ সুন্নি জনতা সুফি জনতা মেনে নিবে না। কথা বলেন ঠিক? আপনারা কি একমত? ওলি আল্লাহর পক্ষে আছেন তো? ওলি আল্লাহর পক্ষে আছেন তো? সবাই ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আজকে যারা মাজার ভাঙতে গেছে হেরাও দেখছি যখন করোনা হইছে তখন ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বিপদে পড়লে ওলি আল্লাহ, হ্যাঁ, আর ক্ষমতা পাইলে জোর খারাপের সুযোগ পাইলে ওলি আল্লাহ সবসময় বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আর আমরা কি কই? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গাট্টির ভিতর আগুন লাগে, গাট্টির ভিতর আগুন লাগে শুনলে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, ঠিক কিনা? আর গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো শুনলে যাদের নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমি গাট্টি কইছি দেখলে অনেকে মনে হচ্ছে আমি যে কারো গালি দিছি। গাট্টি কি গালি নাকি? আমি গাট্টি কইলে তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে, ঠিক কিনা রে বাবা? আপনারা কি বেজার হইতেছেন? আমার প্রতি রাগ করতেছেন? নাসিরনগর খুব ঘন ঘন আসি দেখি কি আপনার কাছে খারাপ লাগে? আরে আমরা নাসিরনগর পুয়ানবাড়ির বা রাইত কথা কোন ঠিক না? ডাকলে রাজপথে পাওয়া যাবে তো? রাজপথে যা পাওয়া যাবে তো ইনশাল্লাহ? আমি আছি আপনাদের সাথে ইনশাল্লাহ। তবে একটা কথাই, আমার আপনারা বকা দেন কিছু কমু না, আমার মা বাপ তুলে গালি দেন কিছু কমু না। মাগার ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, ঠিক কি না বলেন? জাবেরের মতো নবীকে ভালোবাসতে হবে। কার মতো? কার মতো? জাবেরের মতো। এই আসতেছে, কে আসতেছে? একলা নাকি কাফেলা? জাবের আদাদের সুন্দর করে মাস্তর বিছাই দিছে, মাদুল বিছাই দিছে, দস্তরখানা বিছাই দিছে। রাসূল আনন্দের সাথে খুব সুন্দর করে জাবের বাড়িতে আইছে, খুব সুন্দর করে। আর এই দিক দিয়ে স্ত্রী সুন্দর করে খাওয়ান টাউন রেডি করতেছে। রাসূল আয়েশা বলতে, জাবের লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, খাওয়ান হইছেনি? তাড়াতাড়ি খাওয়ান টাউন দাও ইনশাআল্লাহ। আয়েশা বলছি তো। রাসূল সুন্দর করে বসছে, পয়সা বলতেছে, জাবের বাড়িতে আসছি, তুমি বাইরা দাও আর তোমার দুইটা পোলারে ডাক দাও। আর বড় করে গন্না সুবহানাল্লাহ গন্না গেলে তোমার দুইটা ছেলেরে ডাক দাও। তো জাবের কোন নবী কো এর একটু দূরে আছে, মরে গেছে, এটা তো কইতার না, কইলে তো নবী খারাপ মন খারাপ করবো। নবী কো একটু দূরে আছে, কত দূরে? তাহলে আমার কথা কও না, ডাক দাও না। তখন জাবেরা দিলে তার স্ত্রীর কাছে গেল, শুনো না, যাই খাওয়াইতে আসলাম, নবী যা এসে বলতেছে আমার ছেলের ডাক দিবার লাগে, আমি কিতা করতাম? নবী যখন কইছে আয়োগ আর না আসো, ডাক দেন, নবীর কথা মানা বড়। আর একটু বড় করে দেখো না, সুবহানাল্লাহ। জাবেররে ফাড়াই এই দিক দিয়ে নবী সাহাবীরে কইতাছে, কইরে তোর আজকে বকরির গোশত খাইস, হাড্ডি কিন্তু খাইস না। কি খাইস না? হাড্ডি কিন্তু খাইস না, গোশতগুলো খাইস। কর ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, হাড্ডি খামো না, গোশত খামো না। আর এই দিকটা যাদের স্ত্রীকে নিয়ে বস্তাটার কাছে গেছে, আয়োগ আর নায়ক যায় একটা ডাক দিছে আর কি, বাবা তোমরা দুইজন রে নবী ডাকতেছো। নিজে 10টা ফুরাইয়া যায়, নবীরে কইবো আর কি যে নবী ডাক দিছি, এরা আইছে না।
যেই মাত্র ডাক দিছে আমরা দেশে সেনাবাহিনী আছে না, সেনাবাহিনী স্ট্যান্ড গান লয়ে আছে এমনি যে মাটির মধ্যে ইয়া দেয় না, এই যে ট্রেনিং এরকম মাটির মধ্যে আপু পেয়ে বাচ্চা দুইটা বস্তার ভিতরে নাক টান শুরু করছে। মুখ খোলো, পরে মুখটা খুইলা দিছে। দুইটা ছেলে একবার ট্রেনিং এর মতন বাইরে নবীর সামনে যায় কলাপ হয়ে কি আর রাসূলুল্লাহ আর জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা আল্লাহু আকবার কন্যা ইয়া রাসূলুল্লাহ কন্যা আয়েশা দাঁড়ায় গেছে। বাবারে রাসূল তাদেরকে নিয়ে খেলেন, দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে, খুদারি কুদরতে আবার ওরে খুদারি কুদরতে আবার জিন্দা হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। পাইলট বিমান ছাইরা দে, পাইলট দেরি করিস না, দে দে বিমান ছাইরা দে, পাইলট দেরি করিস না, ছেড়ে দে রে পাইলট আমি যাব মদিনা। ঠিক না বাবা? মদিনা যাইতে চান কি চান না বলেন? আজকের বরিশালের মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না নয়? নবী আশিকের ঘরে আছে না নয়? আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আশিকের ঈমানদারের জানের চাইতে আর নিকটে হাজির ও নাজির কথা বলেন। নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? যারা বলে নবী কবরে নবীর ছবি দেখাইবো, ওরা জাহেলে মুরাক্কাব নায়েবে টুনটুন, মানে টুনটুন মানে শয়তান না। আমার মনে আপনাদেরকে বিরক্ত করে ফেলেছি। আমার পরিষ্কার কথা, গোশত খাইছে হাত দিয়ে রাখছে। যেই জাবের আমার জন্য পুরো কুরবানি দিয়ে দে, এই জাবের বকরি কি আর লয়া যান যা, এই হাড্ডি বকরি হয়ে যা, হাড্ডি বকরি। নবীরে ভালোবাসা রক্ত দিলে দাম বাড়ে না কমে? আরে বাড়ে না কমে? ওই জাবের নবীকে প্রশ্ন করছিল, আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা লা শাইই ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা শাইই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাহুন ওয়ালা কালামুন ওয়ালা সামান ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা। মিলাদ তো ওই সময় শুরু হয়ে গেছে। এই মিলাদ কি 1400 বছর আগে শুরু হয়েছে? এটা তো শুরু হয়ে গেছে ওই আমলই। ওয়ালা মিয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যেই সময়ে ছিল না, ওয়ালা লাহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা কমারুন চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না। তখনই তো আমার নবী। মিলাদ শুরু হয়ে গেছে ওই নবীর ওখান থেকে। যখন তুমিও নাই, আমিও নাই, মাটিও নাই, পানিও না, আর তুমি 1400 বছর আগে আইসে কইতেছো নবীরে মাটি দিয়ে বানাইছে। আর রোহিঙ্গারি আমার আমার আফসোস লাগে, আর লাগে নবী আর কয়দিন সম্পত্তি নষ্ট করছে। নবী সান্ডা উঠলো কারা কারা দিয়া উঠে, এটা কি কোনো কথা হইলো? আমার যদি কোনো ভুল থাকে আমার বুঝান না আপনি, ওইটা আমার বুঝাই আপনার দলে নিন, নাহলে আপনারা বুঝছে আমরা তো নাই। ওহন কি তা উলামায়ে কেরাম না ঠেলা ঠেলি সুযোগ আছে? যে একটা সুযোগ আছে এখন হুজুররা এরা যদি সুন্দর করে মিলতারে, এই দেশটা নবীর প্রেমের বাগান হয়ে যাবে। আর সুন্নিরা বাদ দিয়া অত সুজানা, অত সুজানা আর আমরা বাদ দিয়ে আমরা মিলাদুন নবীতে বাধা দিব, ওলি আল্লাহ ওলিয়ার মাজার ফিরে লইব। ওলি আল্লাহরে শুধুমাত্র আমরা ভালোবাসা না, হিন্দুরা পর্যন্ত ওলি আল্লাহরে সম্মান করে। আমরা তো বহুত হিন্দুরা যাই দেখেন খাজা করিবেন মাজারে, তারা নিজের সবুজ গিলাপ দিয়ে তারা উদ্বোধন করতেছে। এরা কিতাব আছে আমি জানি না, কিন্তু হিন্দুরা ওলি আল্লাহর মাজারে যায়। আপনি মুরব্বীরা আপনারা দেখেন না? জানেন? জানি 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 জানি। তাইলে ওলি আল্লাহর মাজারে আঘাত করতেছেন সাধারণ পাবলিক, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের সেন্টিমেন্টাল আপনি আঘাত করতেছেন। এই জন্য ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে কখনো শান্তি আসতে পারে না। এই জন্য
জন্য বলছি উহু উহু যে কইছি এমনি কইছি না, চিন্তা করে কইছি। আমরা কিছু করতে পারি না, আল্লাহর পক্ষ থেকে গজব। এখনো সময় আছে, আসেন। যদি কোনো উরুসের মধ্যে গাঁজা খা, এটিতে ধরে গাছ বান্ধা রাখুন। যদি কোনো মাজার মধ্যে বাবাই আবার ট্যাবলেট খা, গাছ বান্ধা রাখুন। মাজার মধ্যে যায় যদি কেউ সেজদা দেয়, গাছ বান্ধা রাখুন। মাজার যায় শরীর বহির্ভূত কোনো কাজ করে, আর মেলা জমায় নারী পুরুষের অবাধ বিচরণ করে, ওকে দুর্নের গাছ বান্ধা রাখুন। তাই আমরা সবাই মিললাম মাজারের সুরক্ষা দেয়। মাজারের সুরক্ষা না দিয়া আপনি মাজার আগুন ধরাই দিবেন, বাইরে সুতা লইয়া মেহরাব কুমান শুরু করবেন, মন্দির ফাহারা দেন, আল্লাহর ওজনে মাজার ভাঙেন। আই ভগাদের কুতকুতি গো বাজান, আমার রাগ বেশি, আমার বাড়িতে বোঝাইছে চিল্লে আমি আসলে বাদ দালাইছি, আমার খুব সেদ বেশি, আমার খুব খারাপ লাগে বাজান। জানি না কেমনে এই দেশে যদি ওলি আল্লাহ না হইতো আমার অবস্থাটা কি তৈরি, হ্যাঁ 360 আউলিয়া কি বংশ লয়ে গেছে এই দেশে, বংশ লয়ে গেছে। এই ভারতীয় মহাদেশে ইসলাম আসছে ওলি আল্লাহর মাধ্যমে। তো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা সমান করে আপনি কইতেছেন শিরিক মুক্ত, বন্ড মুক্ত, শিরিক মুক্ত। মাজার বাংলে শিরিক মুক্ত হয়ে যাবো গা। আপনি মাজার বাংলায় কি গাঞ্জা খাওয়া বন্ধ হয়ে যাবো গা। আপনি দেখতেছেন যে ওই মাজারের মধ্যে কেডা লম্বা চুলমুল লাগায় কোনাত গিয়া কিতা খাইতেছে না খাইতেছে, এটি দেখতেছেন। আর বাংলাদেশের ভিতরে যে বহুত এই গডফাদাররা, বাবার ইয়াবার সালান কারবারের যে গডফাদাররা ব্যবসা করতেছে, হিট যেতেন না, কেসিনোতে যাইতেন না, মদের বাড়ির হেলে যেতেন না, সিনেমা হলে যেতেন না, কত জায়গা দিয়ে কত অসামাজিক কাজ চলতেছে, প্রতিতলে যেতেন না, হিট ইতি যান না। ওলি আল্লাহর দিকে এত এত সমস্যা কিনলে গা বুঝতে পারছি ওলি আল্লাহদেরকে আপনারা দুশ্মন মনে হয়। তবে মনে রাখবেন, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খোদার গজব আসমান থেকে নামবে। শেষ কথা, আখিরি কালাম, শেষ কালাম, এখনো সময় আছে। যতটা মাজার ভাঙছেন সুন্দর করে বানাই দেন, আমরা সহযোগিতা করব। এবং আজকে থেকে সামনে ওলি আল্লাহর মাজার ভাঙার দুঃসাহস করবেন না। আর প্রত্যেকটা ওলি আল্লাহর দরবারে যে খাদেমরা আছেন, আমি খাদেমদেরকে পরিষ্কার করে বলে দেওয়া যায়, আপনারা আগামীকালই কমিটি করুন। মাজার নেশামুক্ত, ইয়াবামুক্ত, অসামাজিক কার্যক্রম মুক্ত আপনি রেড জোন দিয়ে দেন। এই মাজার জিয়ারতের জায়গা, এখানে এটা পন্ডানির জায়গা না। কথা বলেন ঠিক কিনা? মাজার জিয়ারতের জায়গা, সব কমিটির আপনার মাজার সুরক্ষা করে। এখানে কোনো মৌলবী যায় মাজার ভাঙ্গে কোন লাগবে না, শিরিক মুক্ত করে আমরা টামলে ঠিক করুন। এগুলো সুন্নিদের প্রতিষ্ঠান, কথা কোন ঠিক কিনা? এখন দেখতেছে যে ওই মাজার মধ্যে 62 টোয়া পড়ে গেছে, টিয়ারি নিবার লাগে এটা ভাটফার আছে, কিন্তু আপনি জানেন না তো। আমি সব বুঝে যদি কইলাম সিরাজগঞ্জে ফাগলার মাজার ভাঙ্গে, আর ওই যে শিশুগঞ্জের ফাগলা মসজিদে যে কোটি কোটি টিয়া ইডিকু, হ্যাঁ ফাগলা নামে মসজিদের টিয়া নিতে পারে, আর ফাগলার মাজার ভাঙ্গে গেল। হ্যাঁ, যারা ইসলাম প্রচার করে মাজারে শুইছে, ওই মাজার ভাঙ্গে আপনারা কোন ইসলাম প্রচার করতে চান? আমার পরিষ্কার কথা হলো, আমি আপনি সবাই মিলে প্রত্যেকটা মাজারকে সুরক্ষা করব। মাজার ভেঙ্গে নয়, মাজার মেরামত করে এমন ভাবে আমরা চালাবো যেখানে অন্য কেউ কোনো অসামাজিক কাজ, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করতে না পারে। এটাই লোক সত্যিকার প্রেমিকের কথা। কি বলবো? কথা ঠিক আছে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক।